বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গতকাল রাতে ডাক্তাররা বলেছেন তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টন জামে মসজিদে দোয়ার আয়োজনে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়ে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু হবে বলে উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই মাসের গণহত্যা মামলায় দণ্ডিত হওয়ার পর শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। দেশের জনগণ পুরনো সেই রাজনীতি আর চায় না উল্লেখ করে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জনগণ এই রাজনীতির পরিবর্তন চায়, সংস্কার চায়, নতুন বাংলাদেশ দেখতে চায়। আগামীতে জনগণ আর কোনো দলের পক্ষপাতদুষ্ট সরকার দেখতে চায় না। শুক্রবার রাজধানীর ভাসানটেক বিআরপি মাঠে ছাত্র, যুব ও নাগরিক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্র আরও ৩৯ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে। এদের মধ্যে ২৬ জনের বাড়ি নোয়াখালীতে, এছাড়া কুমিল্লা, সিলেট, ফেনী ও লক্ষ্মীপুরের ২ জন করে এবং চট্টগ্রাম, গাজীপুর, ঢাকা, মুন্সিগঞ্জ ও নরসিংদী থেকে ১ জন করে রয়েছেন। শুক্রবার ভোর ৫:৩০টার দিকে একটি বিশেষ সামরিক ফ্লাইটে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। চলতি বছর এ নিয়ে মোট ১৮৭ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র প্রশাসন। টানা চতুর্থ জয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূল পর্বে ওঠার সম্ভাবনা আরও জোরালো করল বাংলাদেশ। আজ চীনের ইয়াংচুয়ান স্পোর্টস সেন্টারে বাছাইয়ের এ গ্রুপের খেলায় বাহরাইনকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। একই গ্রুপে আজ রাতে চীন তাদের চতুর্থ ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। ম্যাচটি জিতলে চীনের পয়েন্ট হবে ১২। ৪ ম্যাচের ৪টিতে জেতা বাংলাদেশের পয়েন্টও এখন ১২। দুই দলের পয়েন্ট সমান হলে আগামী রোববার বাংলাদেশ চীন ম্যাচ হয়ে উঠবে বাঁচা মরার লড়াই। পয়েন্ট তালিকায় উপরে থাকা দল আগামী বছর মে মাসে সৌদি আরবে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে খেলার টিকিট পাবে।